আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, কোন সিলেবাসের মাধ্যমে অনুষ্ঠিত হবে, তোমাদের সিলেবাস কবে দেওয়া হবে, তোমাদের পরীক্ষার রুটিন কবে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা কত মার্কের হবে, তোমরা পরীক্ষার জন্য সাজেশনগুলো কোথায় পাবা, কোন কোন অংশ পড়তে হবে, কোন কোন অংশ পড়তে হবে না, যাবতীয় সব তথ্য তোমাদের এই একটা ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের যে সাজেশনগুলো আছে, সাজেশনগুলোর কাজ অলরেডি কমপ্লিট। আমরা কিন্তু এখন থেকে প্রতিনিয়ত চ্যানেলে তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো। তাই সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, এবং কোন সাজেশনটা আগে চাও সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেই সাজেশনগুলোকে আগে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন দেখো তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তোমাদের সিলেবাসটা কি সেটা নিয়ে একটা আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে। আগে সেইটা তোমাদের সাথে ক্লিয়ার করি, বাদ বাকি কথা পরে হবে। দেখো, এখানে আমাদের 27 তারিখে একটা নিউজ প্রকাশ করা হয়েছে আমাদের ডেইলি ক্যাম্পাসে সাংবাদিকরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটা নিউজ তৈরি করছে। এখানে দেখো বলা হয়েছে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, একটা প্রশ্ন মার্ক দেওয়া হয়েছে। এখানে দেখো 27 অক্টোবর 2024, ঠিক আছে, আমাদের সন্ধ্যা 6টার দিকে কিন্তু নিউজটা প্রকাশ করা হয়েছিল। দেখো এখানে, দেখো এই বক্সটার দিকে খেয়াল করো। বক্সটার প্রথম দুই লাইন তোমাদের লাগবে, বাকিটুকু তোমাদের লাগবে না। দেখো, বক্সটার প্রথম দুই লাইনে বলা হয়েছে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। জাস্ট এতটুকু তোমাদের লাগবে। তার মানে আমরা বুঝতে পারলাম তোমাদের পরীক্ষা কবে শুরু হবে। তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে, ঠিক আছে, সরি, হ্যাঁ এপ্রিল মাসেই শুরু হবে। তার মানে এপ্রিল মাসের মাঝামাঝি মানে 15-16 তারিখের ভিতর থেকে আমাদের পরীক্ষা শুরু হতে পারে। দেখো, আমরা আগে জানতাম যে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে, আমরা তেমনটাই ধারণা করছিলাম। যদিও আমরা মাঝে মাঝে বলতেছিলাম যে পরীক্ষা পিছাইতে পারে, পিছানোর সম্ভাবনা আছে, আসলে কিন্তু এখন পরীক্ষা পিছাই দেওয়া হয়েছে। কেন পিছাই দেওয়া হয়েছে? আমাদের এপ্রিল মাসে মানে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমাদের রমজান শুরু হয়ে যাবে, রোজা শুরু হয়ে যাবে, তারপরে আমাদের ঈদ আছে। তো এই সবকিছু মিলে আমাদের শিক্ষার্থীদের কিন্তু একটু ঝামেলা হতো এই জিনিসটা বা এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করেই কিন্তু পরীক্ষার ডেট একটু পিছাই দিচ্ছে, অর্থাৎ ঈদের পরে তোমাদের যে রোজার ঈদ আছে, রোজার ঈদের পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের পরীক্ষা কখন হবে। আমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে। এখন দেখো আমাদের সিলেবাসটা কি, দেখো সেই সিলেবাস সম্পর্কে আমাদের কিন্তু এখানে ধারণা দেওয়া হয়েছে। দেখো এইখানে যে বক্সটা করতেছি, এই বক্সটার দিকে তাকাও, এই বক্সটার দিকে তাকাইলে বুঝতে পারবা। এখানে দেখো এই যে ছোট বক্সটা লাস্টে যেটা করলাম, এটার দিকে খেয়াল করো। বোর্ডের কর্মকর্তারা বলছে 25 সালের এসএসসি এবং সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তার মানে এইখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল, আমাদের সিলেবাসটা হচ্ছে কেমন, পূর্ণাঙ্গ সিলেবাস। তার মানে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের কোনো সম্ভাবনা নাই, তোমাদের কিন্তু কম মার্কের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। পূর্ণাঙ্গ সিলেবাস মানে যে পরীক্ষাটা আমাদের 100 মার্কে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা কিন্তু আমাদের 100 মার্কেরই হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কোনো কমার সম্ভাবনা নাই। এখন দেখো, এই ক্ষেত্রে তোমাদের আরো কিছু জিনিস এইখানে দেখো আমাদের নিউজটা বলা হয়েছে, এখানে আর যে ব্যাপারগুলো বলা হয়েছে সেটা আমার মনে হয় না তোমাদের লাগবে। এখানে বলা হয়েছে কেন পরীক্ষার পিছাই দেওয়া হচ্ছে, তারিখ পিছাই দেওয়া হচ্ছে, সেটা আগেই ব্যাখ্যা করছি যে আমাদের রমজান এবং ঈদের কারণে আমাদের পরীক্ষার তারিখ একটু পিছাই দেওয়া হয়েছে। এখন দেখো এখানে তাহলে প্রশ্ন থাকে যে আমাদের সিলেবাসটা কি। দেখো, সিলেবাস আমাদের অনেক আগেই দেওয়া হয়ে গেছে। সেই সিলেবাস নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমি দেখাই দেবো, ঠিক আছে? তো সিলেবাস আমাদের অনেক আগেই দিয়ে দিয়েছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়া ছিল। তোমাদের যে সিলেবাস আগেই দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুসারে, অর্থাৎ পূর্ণাঙ্গ যে সিলেবাস প্রকাশ করা ছিল সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা হবে 100 মার্কের, এবং বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্ন আছে সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। এখন বাকি থাকলো আমাদের সাজেশন। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনও তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কোন বোর্ড থেকে দেখতেছো এবং কোন সাবজেক্টের সাজেশন তোমার প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা। আমি তোমাদের সেই সাজেশনটা সবার আগে দেওয়ার চেষ্টা করব।